হ্যালো এভরিওয়ান। আমি আশা করছি যে আপনারা যেখানেই আছেন সেফ অ্যান্ড সাউন্ড আছেন। তাহলে আসুন আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলা যাক, যেটা হচ্ছে ভাষা। উম, আমি কয়েকটা ভিডিও জুড়ে বেশ নানা রকম আহ, ভাষা নিয়ে কথা বলেছি। কিন্তু আমি এটা জানি যে যতই হোক না কেন আমাদের কিন্তু দুনিয়াতে একটা গ্যাপ আছে, গ্যাপ অফ লার্নিং। ঠিক আছে? এবং আহ, যে কোনো ভাষা রিলেটেড কিছু প্রবলেমে, মানে যে কোনো ভাষা রিলেটেড নলেজের প্রতি একটা গ্যাপ আছে। যেরকম কি একটু হিন্দি, আহ, যারা আমরা এদিককার মানুষ তারা খুব একটা হিন্দি জানি না। যারা আমরা একটু আহ, মানে একটু কি বলবো, একটু ধরুন হিন্দিতে বেশি অভ্যস্ত, তারা আমরা খুব একটা ভালোভাবে বাংলা বলতে পারি না। এটা কিন্তু আছে। আচ্ছা, তাহলে আমরা এই গ্যাপটাকে কিভাবে ব্রিজ করতে পারি? প্রথমত, যে কোনো কিছু করার জন্য একটুখানি কিন্তু ভাষাটা শিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাষাটা আমরা কিভাবে শিখতে পারি? প্রথমেই আমার মনে হয় যে আমাদের একটু ইংরেজি ভাষাটা শেখাটা খুবই দরকার। ঠিক আছে? এবং সেটা আমরা কি করে করতে পারি? দেখুন, ইংরেজি ভাষাটা শেখাটা কিন্তু ডিফিকাল্ট নয়। কেন নয়? কারণ আমরা আশেপাশে লোকজনদেরকে সচরাচর একটু আধটু হলো ইংলিশটা, মানে আমি এটা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে হিন্দির থেকে ইংলিশটা বেশি বলা হয় আফটার বাংলা। এবং আপনারা যখন কেউ অফিসে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, তারা আপনারা চট করে একটু ইংলিশটা শিখে ফেলতে পারেন। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ নয় যে আপনি চট করে একটা কোনো একটা কিছু নিয়ে আপনি ভাবতেই পারেন যে আচ্ছা আমি আজকে ধরুন আমি যেমন স্প্যানিশ ভাষা যখন শিখেছি বা ফ্রেঞ্চ ভাষা যখন শিখেছি, হ্যাঁ, তো আমার তখন মনে হয়েছিল যে বাবা, আমার আশেপাশে এই প্রবলেমটা যে কোনো কেউ যখন ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছে তাদের একটু হয়, যে আমরা তো আশেপাশে এই ভাষাগুলো কাউকে বলতে শুনি না, তাহলে আমরা কি করে প্র্যাকটিস করবো, একটু অসুবিধা আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, প্রথমে আমরা একটু ইংলিশটা শিখি। তাতে গিয়ে কি হবে, একটা ব্রেঞ্চ কভার করা যাবে এবং তারপরে বাকিগুলো হবে। ঠিক আছে? আচ্ছা, স্টার্ট করার জন্য আমি প্রথমেই বলবো আপনাদেরকে যে অ্যালফাবেট গুলো শিখতে হবে। অ্যালফাবেট যেরকম কি বর্ণমালা, একটা গ্রামারের বেসিস। ঠিক আছে? একটা গ্রামারের প্রথম ইট হচ্ছে অ্যালফাবেট। ঠিক আছে? এবং সেটা হচ্ছে এ। আপনারা খাতায় কলমে লিখতেই পারেন। এই দেখুন, আমি আমার নিজের খাতা কলম নিয়ে প্রস্তুত। এ, বি, সি, ডি, এই চারটে অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশনটা এ। যেমন কি বাংলার কে, কে ওখানে। ঠিক আছে? বি হচ্ছে কি এর মতো, কি কি বলছে, সেটা হচ্ছে বি। সি হচ্ছে আম সি এর মতো, যেমন সমুদ্রকে সি এ সি যেরকম আমরা বলি সেরকম সি। ডি হচ্ছে ডিম, ডিমের ডিটাকে যেরকম উচ্চারণ করা হয় সেটাই হচ্ছে ডি। আচ্ছা, এ বি সি ডি, আপনারা খাতায় লিখছেন নিশ্চয়ই। এ বি সি ডি, ই। আচ্ছা, ইটা কিরকম হচ্ছে যে আহ ইটাও বি এর মতো, যেরকম কি, ই, এরকম ভাবে উচ্চারণ হয়। ঠিক আছে? ই। দেখুন, একটা কথা আমি বলে দিচ্ছি, আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়েছি এবং আমি আরো অনেক সাবজেক্ট নিয়ে পড়েছি। যখন আমরা কেউ কাউকে ইংলিশ শেখাই বা যখন আমরা কোনো খুব ডিফিকাল্ট বই এগুলো, যখন আমরা সেগুলো নিয়ে পড়তে শুরু করি, ফোনেটিক্স এর কিছু কিছু সাইন দেওয়া থাকে। যেরকম কি ধরুন, এ এবং তার উপরে চারটে ডট, বা সি তার নিচে একটা এরকম একটা ঢেউয়ের মতো, বা ডি তার পাশে একটা এরকম একটা মাত্রা। এগুলো হচ্ছে যারা একদম, মানে কি বলবো,
মানে আমি কি বলবো আপনাকে, আমি যেটা এখন শিখে দিই যে সিটা হচ্ছে সমুদ্রের সি এর মতো উচ্চারণ, সেটাই ওটা আপনাকে উচ্চারণ করতে শেখায়। এবং আমি একটা কথা বলছি, আপনি যদি ফোনেটিক ভাষা যদি খোঁজেন যে আমি ওরকম ভাবে ভাষা শিখবো, তাহলে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনাকে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। হুম। মুশকিল কেন হবে? মুশকিল হবে তার কারণ হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু খেই খুঁজে পাবেন না। যেই ভাষাটা আপনি একটা অ্যালফাবেট শিখে এবং তার সাথে জাস্ট একটু প্র্যাকটিস করে, এবং যেই সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস গুলো দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেইগুলোর সাথে সাথে আপনি না মিলিয়ে যদি ফোনেটিক ল্যাঙ্গুয়েজ যদি খোঁজেন, যেরকম কি ধরুন অনেকে সংস্কৃত পড়ার সময় ওইগুলো ইউজ করতে হয়, তাহলে কিন্তু আপনার মুশকিল হবে। সংস্কৃততে আমি বুঝতে পারি, বা ধরুন একটা অন্য ভাষা, অন্য সম্পূর্ণ অন্য প্রচন্ড ডিফিকাল্ট ভাষা যেটা আমরা বুঝতে পারি না, তখনও কিন্তু এই সাইন গুলো আমাদেরকে শিখতেই হয়। এটা ডাবল খাট, যেটা আপনি করবেন না। আপনাকে একটু চালাক হতে হবে, তাই না? আচ্ছা, ABCDE, ই হচ্ছে যেমন ধরো ইয়ে আমরা বলি ই, ওরকম ABCDE। এফ, এফ হচ্ছে যেরকম ধরুন মানে এফ। আচ্ছা, এফ, এফ এরটা আমি বলি, এফটাকে আপনারা উচ্চারণ করতে পারেন কিরকম বলুন তো? ডেফ হিসাবে। DEAF, ডেফ কথাটার মানে হচ্ছে যারা কানে শুনতে পায় না, ঠিক আছে, ডেফ। ABCDEF, জি মানে হচ্ছে, জিটা হচ্ছে যেরকম কি ধরুন কি এর মতো উচ্চারণ, কি, জি, ওরকম। ABCDEF, G। এইচ, এইচটা আপনারা জানেন, এইচ। আমার সাথে আরেকবার হেচ বলবেন না বা এইচ বলবেন না, এইচ, ঠিক আছে? হতে পারে যে আপনার কিছু আপনি কোথাও একটা শুনলেন যেখানে একটু প্রবলেম হয়, কিন্তু আপনি যদি নতুন শিখছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য জরুরি, এইচ বলা, এইচ, ঠিক আছে। EFGHI মানে হচ্ছে স্কাই। আচ্ছা, জে, কে, কে এর মতো জে। ABCDFGHI, জে, কে, জে, কে, কে এর মতো কে। অনেকে বলেন ওকে, ওই লাস্টের কেটাই হচ্ছে কে। GHI, J, K। এল, যেরকম কি ধরুন শেল, ওই যে সমুদ্রের যেগুলো পাওয়া যায় শেল, এল। আচ্ছা, JKL, এম, ওকে, এম, এম, এন, যেরকম কি হেন, এম, এন, হেন। আচ্ছা, ও, যেরকম কি গো মানে যাও। আচ্ছা, MNO, পি মানে হচ্ছে আবার কি, সেরকমই উচ্চারণ। MNOP, কিউ মানে হচ্ছে নিউ, নু নয়, নিউ, কিউ। অনেকে আজকাল নিউ কে একটুখানি মডার্ন ভাবে নু বলে, সেটা হচ্ছে নিউ। MNOP, আর হচ্ছে ফার, ঠিক আছে, আর, এস, যেরকম কি ধরুন আহ ড্রেস, এস, ড্রেস। আর এস, টি, টি, টি এর মতো, চায়ের মতো টি। আচ্ছা, টি, ইউ, যেরকম হচ্ছে কিউ, কোয়েশ্চেন হিন্দিতে কিউ, বা নিউ। আচ্ছা, ভি, যেরকম কি হচ্ছে আহ মি, এমি, আমি। এক্স, যেরকম কি হচ্ছে আহ টিরেক্স, একটা ডাইনোসরের একটা প্রজাতি টিরেক্স, এক্স। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াই, যেরকম কি হচ্ছে ভাই, কেন, WHY, ভাই। আচ্ছা, জেড, এটাকে অনেকে ইংলিশে জি বলে, কিন্তু আমরা ছোটবেলা থেকে জেড বলে অভ্যস্ত, জেড। যেরকম কি হেড, আমি ডেড বলতে গেছিলাম, ওয়ার্ডটা চেঞ্জ করে আমি বলে দিলাম হেড, জেড, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা একবার রিভাইজ করি। এ যেমন কি কে, বি যেমন কি সি, ডি যেমন কি উই, বা বা টি, টি, ডি, একটা
হার্ড প্রনাউন্সিয়েশন, একটা শার্প প্রনাউন্স, একটা সফটওয়্যার প্রনাউন্সিয়েশন। ই যেমন কি ই, বা কি। এফ যেমন কি ডেফ, DEAF। জি যেমন কি ডি, ডি এর মতো ডি, জি, এগুলো সিমিলার উচ্চারণ। জি, এইচ, 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 এইচ এর সাথে সিমিলার একটা ওয়ার্ড হচ্ছে ইংলিশে, সিমিলার না বাট কিছুটা সিমিলার, যেটা হচ্ছে উইচ। ঠিক আছে, ওরকম এইচ। আচ্ছা, আই স্কাই, জে হচ্ছে নে, এস হচ্ছে ড্রেস, টি হচ্ছে টি, টি আর টি একই প্রনাউন্সিয়েশন। ইউ হচ্ছে নিউ, বা নু নয়, নিউ। ভি হচ্ছে উই বা মি। এক্স হচ্ছে টিরেক্স, ওই যে ডাইনোসরটা। এর এইভাবে মনে রাখবেন যে টিরেক্স এখন নেই, তারা এক্স, এক্স হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, এক্স। ওয়াই, হোয়াই বা স্কাই। জেড যেরকম কি হেড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আশা করছি যে আপনারা এটা নোট ডাউন করেছেন। স্টে টিউন ফর মোর। আরেকটা কথা বলছি, ভাষাটা কিন্তু শিখতেই হবে। ঠিক আছে, এক্সকিউজেস করলে চলবে না, শিখতেই হবে। স্টে টিউন।